হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এই ব্লগটা খুব একটি স্পেশাল নয়। আমাদের ইচ্ছা ছিল আজকে শৈশবের মতো ডিপ কলে গিয়ে গোসল করা। আজকে রোদের তাপমাত্রাও ছিল অনেক প্রখর। তো আমাদের সাথে আছে আমাদের যে বাসু মামা আছে, সুমন মামা আছে, আর আকাশ আছে। আকাশ আসতেছে। তো আমরা চিন্তা করতেছি আমরা রিক্সা দিয়ে যাব সেখানে। এখানে মূলত 4 থেকে 5টা ডিপ কল আছে। ওইখানে গিয়ে দেখা যাক কোনটা এখন অন থাকে, কোনটা অফ থাকে। আমরা প্রায় রেডি সবাই রিক্সা নিয়ে যাওয়ার জন্য। আকাশ একটি জিনিস নিয়ে আসছে, এটা হলো ডাল ভাজা। এটা আগে খাইতাম অনেক, এটা খুবই সুস্বাদু। হ্যাঁ, খুবই সুস্বাদু এটা। গ্রাম্য পরিবেশে আমরা একদম গ্রাম্যভাবেই বের হয়েছি, সবাই গামছা কাঁধে নিয়ে। আচ্ছা, আমার লোকটাকে সবাই অ্যাভয়েড করবেন, কারণ আমি কখনো ক্লিন শেপ হই না। আজকে রোদের তাপমাত্রা অনেক। তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আমাদের গন্তব্যস্থল প্রথমে আমরা যাব ইয়ের দিকে, যে সরলতার ভিতর দিয়ে একটি জায়গা আছে, ওই জায়গা দিয়ে যাব। আমরা প্রায় তার কাছাকাছি চলে এসেছি। সরলতার এখানে একটি আছে, এটা এখন বন্ধই নাকি নাকি চালু রয়েছে ঠিক বলতে পারতেছি না, ভিতরে গিয়ে দেখতে হবে। আমরা প্রায় চলে এসেছি। মনে হইতেছে যে ডিপ কলেটার বন্ধ। এটা এটা বন্ধ থাকার কারণে আমরা মূলত খুবই হতাশ হয়ে গেছি, কারণ কত বছর পর যেভাবে ডিপ কলে গোসল করতে আসা। তো আমরা এখনও হার মানি নাই। আরেকটা ডিপ কলের সন্ধানে যাচ্ছি আমরা, দেখা যাক ওইখানে পাই কিনা। তো সামনে আগাইতেছি, দেখা যাক। আসলে গ্রাম্য পরিবেশের মতো সুন্দর আর কোনো পরিবেশই নেই। এখানে অক্সিজেনে ভরা, গরমের মধ্যে অনেক ভালো লাগে, যেমন গাছের আবহাওয়া আছে। কিন্তু শহরের ভিতরে দেখবেন যে এই জিনিসগুলো নাই। গাছ আমাদের যে অক্সিজেনগুলো দেয় সেটা শহরের মানুষ খুব একটা পায় না, তারা ধুলাবালিতেই অভ্যস্ত। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, আমাদের গ্রামের পরিবেশ দেখলেও একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি হলো ইয়ের দিক দিয়ে, এই যে কি যেন বলে জায়গাটার নাম, বারো পাখির সামনে দিয়ে আমরা মাদার টেকের ওইদিকে যাব। তো মাদার টেকের এখানে প্রায় চলে আসছি। টিপকল দেখতে পাইতেছি একটা, এটাও বন্ধ। মানে এখানে আসার পর আমরা রীতিমতো একদম হতভঙ্গ হয়ে গিয়েছি, কারণ পরপর 2টা টিপকল আমাদের একদম বন্ধই পেলাম। কোনো মানে আমরা হতাশ, একদম হতাশ। তো এরপরে যে আমাদের পিছনে ছিল এক বাহিনী ছিল, ওরাও অটো নিয়ে আসছে। আমরা এখানে যাইতেছিলাম, এখান থেকে আমরা মূলত চলে যাচ্ছি ইয়ের দিকে, যে জায়গাটার নাম ঠিক বলতে পারতেছি না। এই ভিতর দিয়ে যাইতেছি, সামনেই, খুব বেশি দূর না। দেখি ওইখানে যদি পাই তাহলে তো পাইলাম, হ্যাঁ। আর যদি না হয় আর কিছু করার নেই, বংশার নদী থেকে গোসল করতে হবে। এই গরমে যারা দিনমজুর খেটে খাইতেছে তারা বুঝতেছে কেমন লাগে। আমরা সামান্য এই রিক্সা দিয়ে ঘুরতেছি, তাই আমাদের মানে খুবই বেহাল অবস্থা হয়ে যেতেছে। আর যারা দিনমজুরভাবে কাজ করে রোদে পড়ে, তাদের না জানি কত কষ্ট হইতেছে। আমরা যেখানে যাইতেছিলাম, যে আরেকটা নেক্সট যে ডিপ কলের জায়গাটা, ওইটার কাছাকাছি প্রায় চলে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটায় মানে প্রকৃতি দিয়ে ভরা, গাছপালা দিয়ে ভরা। এখানে অক্সিজেন বেশি পাওয়া যায়, বাতাসও আছে টুকটাক। এই গরমের মধ্যে যদি বাতাস থাকে তাহলে আর কোনো কিছুর দরকার হয় না। আমাদের এদিকে তো প্রায় এরকম রাস্তাঘাট নাই বলা চলে, কিন্তু এখানে যে রাস্তাঘাটগুলো মানে খুবই ভালো লাগছে। দেখি সামনে যে ডিপ কলটা আছে, এটা যদি চালু থাকে তাহলে তো থাকলোই, আর যদি অফ থাকে তাহলে তো কিছু করার নেই, কপাল পোড়া। এই রাস্তাঘাটগুলো কাঁচা রাস্তা, তারপর একটা আলাদা রকম শান্তি আছে। মেবি ডিপ অফ, সবাই এখানে বসে রয়েছে গরমে। এটা ডিপ কল, এখানে এটা অফ। বলেন কেমন লাগে? ওইখানে গেলাম, তারপরে মাদার টেক গেলাম, সরলতার ভিতর দিয়ে গেলাম, সব বন্ধ। কিন্তু তারপরেও কিন্তু আমরা হতাশ হইনি।
আমরা চেষ্টা চালিয়ে যেতেছি। নেক্সট আরেকটা জায়গা আছে, এই জায়গাটাই কি এখন ডিপ কল আছেই কি না নাই এখন আমরা শিওর না। দেখিস যদি সামনে যদি থাকে যদি থাকলে, আর না থাকলে কিছু করার নাই, বাসায় চলে যেতে হবে। মনোদেয়ার এদিকে দিয়ে যেতেছি আমরা। মনোদেয়া হলো সামনে, এটাকে বলে মনোহর। মনোহরের ভিতর দিয়ে যেতেছি। এখানে আগে অনেক হাঁটতে আসতাম, সকালে বিকালের দিকে হাঁটতে আসতাম। সকালে হাঁটতে বলতে আমরা দৌড়াইতাম, কিডস মিস করে সবাই দৌড়াইতাম সকালে। দেখি সামনে যাই, সামনে যদি এইটাই লাস্ট চান্স, এটা যদি থাকে তাহলে তো থাকলো, আর যদি না থাকে কিচ্ছু করার নাই, আবার অন্য দিন আসবো। তা আমার এই মানে ব্লগটা করার ইচ্ছা ছিল কোনটা, যে আমরা শৈশবে ফিরে যাব বহু বছর পর, স্মৃতিচারণ করে রাখি। দেখি এটা যদি থাকে তাহলে তো থাকলোই, না থাকলে কিচ্ছু করার নেই। এই রোদের মধ্যে এভাবে গাড়ি ঘোড়াও খুব কম। তাল গাছ, এদিকে সূর্যমুখী বাগান ছিল আগে, এখন আছে কিনা ঠিক বলতে পারতেছি না। এই ডান দিকে সামনে মেবি আমরা খগেশ কাকাকে দেখতে পাইতেছি। হ্যাঁ খগেশ কাকাই তো, কাকা দিয়ে ক্যামেরাটা ধরি। কাকা রোদের মধ্যে হাইটে হাইটে আসতেছে। যাই হোক, এটা হলো চারিগ্রামের সামনে জায়গাটা। এটা রোদের কারণে খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু আপনারা যখন বিকালে বা সন্ধ্যার একটু আগে আসবেন বাতাসের মধ্যে, আপনারা আশা করি খুব উপভোগ করতে পারবেন জায়গাটা। আমরা সেই লাস্ট যে ডিপ কল আছে সেই জায়গাটার কাছে আসছি। এখানে এখন আছে কিনা ঠিক বলতে পারতেছি না, মেবি নাই, এখানেই ছিল ডিপ কলটা নাই, কিচ্ছু করার নাই। সবাই আমরা মনমরা হয়ে বসে রয়েছি, যে আশায় আসছিলাম তা আর পূরণ হইল না। আমাদের আকাশ তো কোনো কথাই নাই, চুপ হয়ে গেছে, যে সারা রাস্তা চিল্লাচিল্লি করলো। সুমন মামা তো নিশ্চুপ। আমাদের ইচ্ছা ছিল যে আমরা যে আমাদের যে ড্রাইভার আছে সেই ড্রাইভারকে নিয়ে আমরা একসাথে গোসল করবো ডিপ কলে। যাই হোক, দুর্ভাগ্যবশত আজ হলো না, অন্যদিন হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা যদি উৎসাহ দেন নেক্সট টাইম থেকে ভালো মতো ব্লগ করা শুরু করব। এটা তো সাকসেসফুল হলো না, কোনো ব্যাপার না, নেক্সটে যদি যাই অবশ্যই ওটা ব্লগ করবো। ইভেন আমরা আগে থেকে জেনে নিব যে সেখানে ডিপ কল অন আছে কিনা।